নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, এটা আগামীকালকে রাশিফলের ভিডিও। কালকে 17ই জুলাই 2024 বুধবারের দিন। তো আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে আগামীকালকে কী রেজাল্ট বা কী ফল পাবেন, এই ভিডিওতে আমি তার আলোচনা করব বা করার চেষ্টা করব। তো প্রত্যেকটা দিন বলি আপনাদের চ্যানেল, আপনাদের ভিডিও সাথে থাকতে হবে। আমিও প্রত্যেক দিনের আপডেটগুলো নিয়ে আসার চেষ্টা করি। ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে যোগাযোগ রাখতে পারেন। তাহলে চলুন শুরু করি বা শুরু করা যাক কালকের দিনের আলোচনাটা। কালকে বৃশ্চিক রাশি, কালকে অনুরাধা নক্ষত্র, একাদশী শুক্লপক্ষ, শুক্ল যোগ চলবে কালকের দিনে। তো বন্ধুরা, শ্রাবণ মাস শুরু হয়ে যাচ্ছে। কালকের দিন বাবাকে ডাকুন, মহাদেবকে ডেকে দিনটা শুরু করুন, অবশ্যই বেটার রেজাল্ট পাবেন। তো ভগবান শিব শম্ভুকে ডাকা উচিত, ডেকে দিনের কাজকর্মগুলো শুরু করা উচিত। এবং মহাদেবের মাস, তো মহাদেবকে ডেফিনেটলি ডাকতে হবে, ডেকে শুরু করতে হবে, তাহলে অবশ্যই ভালো ফল হবে বা ভালো রেজাল্টগুলো হতে পারে। তো কালকের দিনে যে যে নক্ষত্রগুলো আপনাদেরকে পজিটিভ রেজাল্ট বা পজিটিভ ফল দিতে পারে: অশ্বিনী, ভরণী, রোহিণী, আদ্রা, পুষ্যা, মঘা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, মূলা, পূর্বসারা, শ্রবণা, শতভিষা এবং উত্তর ভাদ্রপদ। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কিন্তু কালকের দিনে বেটার ফল পাবেন বা পজিটিভ ফল পেতে পারবেন কালকের দিনের জন্য। ডিপ লাল কালকে অ্যাভয়েড করবেন, ডিপ লাল কালকে অ্যাভয়েড করাটা বুদ্ধিমানের কাজ হবে বা বেটার ফল দেবে। তো বন্ধুরা, আগামীকালকে কোনো যাত্রা, কোথাও কোনো যাত্রা 9:40 থেকে 10:17 দেখে ব্যবহার করবেন। যাত্রার ব্যাপারটা 9:40 সকালবেলা থেকে 10:17, এই টাইমটাকে একটু দেখে ব্যবহার করতে হবে। সাইনিং, কন্ট্রাক্ট, ট্রানজাকশান, বড় ইনভেস্টমেন্ট, বড় এই ব্যাপারগুলো না বিকেল 5:57 থেকে 6:32 দেখে ব্যবহার করবেন। বড় ট্রানজ্যাকশানের ব্যাপার, বড় ডিলের ব্যাপার, বড় ইনভেস্টমেন্টের ব্যাপার, এই ব্যাপারগুলো এই টাইমটাকে আপনারা একটু দেখে বা বুঝে ব্যবহার করবেন। আশা করব তাতে আপনারা অনেকটা বা অনেকাংশে পজিটিভ রেজাল্ট পাবেন। কালকের দিনে যে যে ফিল্ডগুলো, যে যে সেক্টরগুলো বিজনেসের ব্যাপারে বা ব্যবসার ব্যাপারে আপনাদেরকে ভালো বা পজিটিভ রেজাল্ট দেবে, ভালো ভালো ফল দিতে পারে, সেগুলো একটু বলে নিই, তারপর মেন আলোচনার জায়গায় পরপর ঢুকছি। বিজনেসগুলো বুঝবেন, কোন কোন বিজনেসগুলো, কোন কোন সেক্টরের বিজনেসগুলো কালকে বেটার হচ্ছে। তো বন্ধুরা, কালকে ফুড আইটেমস কিছুটা ভালো রেজাল্ট দেবে। কনস্ট্রাকশন, প্রোমোটারি বিজনেস, যারা এই ব্যাপারগুলো করেন তারা বেটার রেজাল্ট পাবেন। হেলথ সেক্টর ভালোর দিকে যাচ্ছে। কালকের দিনে টিচিং সেক্টর কিন্তু খুব একটা ভালো নয়। আইনের কাজকর্ম, যে কোনো আইনের রিলেটেড কাজকর্মগুলো কালকে বেটার যাবে, বেটার দেবে, বেটার ফল দিতে পারে। আগামীকালকের দিনে কোনো একটু সিক্রেসি মেনটেন করে বিজনেস পজিটিভ হচ্ছে। গান বাজনা, অভিনয়, নৃত্য, শিল্পকলা পজিটিভ। পার্লার বা মেকআপ একটু চাপের, সেলুন একটু চাপের, মিস্ত্রিবাবুর একটু চাপে থাকবেন। জুতো, চামড়ার জিনিস এগুলো ভালোর দিকে যাচ্ছে বা পজিটিভ হচ্ছে। কালো জিনিস, তেল, লিকুইড প্রোডাক্ট অ্যাভারেজ, জল মোটামুটি হচ্ছে। গাড়ির বিজনেস ভালোর দিকে যেতে পারে। ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকে ভালোর দিকে যেতে পারে। ফুল ফলের বিজনেস, গড়পড়তা, পশু পাখির বিজনেস চাপে থাকবেন। তো বন্ধুরা, এটা একটু দেখবেন। তাহলে চলুন মেন আলোচনার জায়গায় ঢুকি। কালকে কি হবে, কি হতে পারে, আমরা কিভাবে চলতে পারি না পারি, চলুন শুরু করা যাক বা শুরু করে দিই। তাহলে প্রথম রাশির নাম কী রাশি? মেষ রাশি। আপনি যখন মেষের মানুষ বা জাতক জাতিকা, মহাদেবকে আমরা ডাকবো, ডেকে কাজগুলো শুরু করব, বেটার হবে, বেটার ফল দেবে। 9:40 মেষ রাশি, 9:40 এখান থেকে 11:12 দেখে ব্যবহার করছেন। 12:10 থেকে কালকের দিনে 12:10 থেকে 3:45 শুভ সময় ভালো কাজ করার জন্য। মেষ রাশি জাতক বা জাতিকারা কালকের দিনে গ্রিন ব্যবহার করছেন, মহাদেবকে ডাকছেন, 4 ব্যবহার করছেন, নাম্বার 4 ইউজ করছেন। বন্ধুরা, মেষের শরীর এবং মেষের পরিবারের শরীর একটু আপস অ্যান্ড ডাউনস লেগে রয়েছে। আমি এবং আমার ফ্যামিলি হেলথগুলো খুব একটা ভালো নয়। তো হেলথ, স্বাস্থ্য নজর রাখতে হচ্ছে বা খেয়াল রাখতে হচ্ছে। ফাইন্যান্সিয়াল একটু ক্রাইসিস চলতে পারে। ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু ভালোর দিকে যাচ্ছে।
ইনভেস্টমেন্ট বড় খরচা আমি আপনাদেরকে একটু দেখতে বলছি, দেখে করতে বলছি, বাস এইটুকু খেয়াল রাখবেন। দেখুন বন্ধুরা, কালকে কর্মসিদ্ধি হতে চলেছে। কালকে ওই মাখনটা খাওয়া বলে না, এই ব্যাপারটা বেটার। যারা চাকরিতে যাবেন, চাকরি করবেন, যে কাজগুলো সহজে সাফল্য, যেগুলো খুব সহজে ধরা যায়, যে কাজগুলোতে খুব কি বলবো মানে সিওর শর্ট সাকসেস এবং অ্যাকচুয়ালি শর্টকাট যাবে, কিন্তু এটা কিন্তু বন্ধুরা দেখবেন। তো আপনি যখন মেসের মানুষ, চাকরি ক্ষেত্র স্টেবল যাচ্ছে এবং কালকের দিনে চাকরি ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট রয়েছে, বিজনেস যদিও গড়পড়তা চলছে, কিন্তু চাকরি ক্ষেত্রে নাম দাম ইত্যাদিগুলো পাবেন বা পেতে পারবেন। তো দেখি আপনি কতটা কী করতে পারেন। পজিটিভ রেজাল্ট এক্সপেক্টেড। আমি পরিবারে কিন্তু অশান্তির কথা বলছি। দাম্পত্য জীবন বলুন, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক, ফ্যামিলি লাইফ, বাবা মা ভাই বোন খুব ভালো স্টেবল নয়, এটা খেয়াল রাখবেন। আপনার দিক থেকেও প্রবলেম আসতে পারে, আপনিও তাদের সাথে খারাপ বিহেভ বা ব্যবহার করে ফেলতে পারেন, খেয়াল রাখবেন। প্রেম চলছে ভালো, বিদ্যা ভালো নয়, সন্তান সুখ ভালো, ট্যুর অ্যান্ড ট্রাভেল তো বলছি ভালো, আইনি জটিলতা ভীষণ ভালো ফল দিতে পারে। যারা কোনো লিগাল কোর্ট কাছারি পুলিশ এই ব্যাপারগুলোতে রয়েছেন তারা আশাবাদী আপনারা ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্টগুলো পাচ্ছেন বা হোল্ড করছেন। তো বন্ধুরা, কথা এগোতে পারেন, যে কোনো কথাবার্তা। অশ্বিনী নক্ষত্র, আগামীকালকের দিনে কনসেন্ট্রেশনে প্রবলেম রয়েছে। ভরণী এনার্জি লস করছে। কৃত্তিকা নক্ষত্র, সব কিছু জটিল করে ফেলার একটা টেন্ডেন্সি আপনার মধ্যে তৈরি হতে পারে, জটিল করে দেখা, জটিল করে ভাবা, এই ব্যাপারটা লক্ষ্য রাখবেন। নেক্সট রাশি বৃষ রাশি। আপনি যখন বৃষর মানুষ বা জাতক জাতিকা, আগামীকালকের দিনে ব্যবহার করছেন 7 12টা থেকে 4:15 শুভ সময়, 9:50 থেকে 11:17 দেখে ব্যবহার করছেন। বৃষ রাশির আমি বলবো যে পার্টনার, আমি নিজে এবং আমার বাচ্চা, এই জায়গাগুলো হেলথের ব্যাপারে খেয়াল রাখতে হচ্ছে। সিনিয়রদের হেলথ ভালো, গুরুজন, বাবা মা, এজেড বা সিনিয়র হেলথ ভালো। কেনাকাটির জন্য একটা ভালো দিন, ইনভেস্টমেন্টের মতো ব্যাপার, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি দেখাচ্ছে। তো স্থিরতা, পয়সার ব্যাপারে ট্রাভেল কিন্তু বেগ দেবে। যদি কোনো ট্যুর খুব সাবধানে একটু দেখে বা বুঝে চলাটা আমার মনে হয় বা আমার মতে প্রয়োজন রয়েছে। আপনি যখন বৃষর মানুষ, বৃষ রাশির জাতক বা জাতিকারা অ্যাক্টিভ থাকতে হবে, অনেক বেশি অ্যাক্টিভ থাকতে হবে। বলে না 10টা মাথা 10টা চোখ নিয়ে কাজ করো, সব দিকে নজর রাখো। আপনি অনেকের থেকে এগিয়ে থাকছেন কালকের দিনে, আপনি অনেকের থেকে ভালো কাজ করছেন, অনেক বেশি পজিটিভলি কাজ করছেন এবং ওপর মহল, হায়ার অথরিটিজ, সিনিয়র ম্যানেজমেন্ট এদের নেক নজরে থাকছেন যে তারা বলবে না ভাই এই মেয়েটার ক্যাপাসিটি আছে, এই ছেলেটা কাজ করতে জানে, এই ব্যাপারটা। সো কালকের দিন অ্যাক্টিভ থাকুন, পজিটিভলি কাজ করুন, কোনো কাজে না বলবেন না লাক বা ডেস্টিনি সাপোর্ট করছে, ভালো চলছে, কাজের অপরচুনিটি তৈরি হতে পারে, অপরচুনিটি বিল্ড হতে পারে। আগামীকালকের দিনে আপনি বৃষ রাশির মানুষ হলে বিজনেস গড়পড়তা চলছে বলতে পারি, ব্যাপক বলতে পারছি না, বিশাল কিছু হচ্ছে বলতে পারছি না। দাম্পত্য জীবনে খুচরোগুলো চলবে, খুচরো খাচরা, টুকটাক অ্যাডজাস্টমেন্ট প্রবলেম, কিছু ক্ষেত্রে খুচরোটা একটু বড় খুচরো হয়ে গেল, এই ব্যাপারটা চলতে পারে। প্রেমে সাফল্য, প্যারেন্টসদের প্রতি কর্তব্য দায়িত্ব পালন যথেষ্ট ভালো। তো বাবা মা, এজেড সিনিয়র ঠিকঠাক, এবং সবচেয়ে বড় কথা লিগাল প্রবলেম খুব ভালো হবে। সন্তান নিয়ে ভোগান্তি, আপনি হাউসওয়াইফ হলে আপনি একটু চাপে রয়েছেন, কাজের চাপটা, কাজের প্রেশারটা একটু বাড়তে পারে। তবে বন্ধুরা, বিদ্যাস্থান ভালো নয়, এডুকেশন খেয়াল রাখতে হবে। পড়াশোনা করা বা পড়াশোনা চালানো আপনাকে নজর রাখতে হচ্ছে বা খেয়াল রাখতে হচ্ছে। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা হুড়োতাড়া করবেন না, স্টেবল থাকবেন। রোহিণী, টার্গেট সেট করে কাজ করবেন। মৃগশিরা নক্ষত্রের মানুষ বা জাতক জাতিকাদের ক্ষেত্রে কনফিডেন্স লো হতে পারে, কনফিডেন্স ফ্লাকচুয়েট করতে পারে, এটা প্রবলেমের, এটা একটু লক্ষ্য রাখবেন। নেক্সট রাশি, পরের রাশি মিথুন রাশি। মিথুনের ক্ষেত্রে আচ্ছা, বৃষ রাশি কালকে নীল রং ব্যবহার করছেন, নীল ব্লু সেট ব্যবহার করছেন বেটার, এবং বৃষ রাশি 8 ব্যবহার করতে পারেন, অসুবিধা নেই। কালকের দিনে মিথুনের জাতক বা জাতিকারা 12:15 থেকে 3:40 শুভ সময়, 9:38 এখান থেকে 11:20 দেখে ব্যবহার করছেন। মিথুনের আমি আশা করতে পারি পরিবারের শরীর
আমার শরীর, আমার সন্তানের শরীর ভালো থাকছে, কিন্তু অর্থকষ্টের জায়গা থেকে যাচ্ছে, অর্থকষ্ট এই জায়গা থেকে যাচ্ছে, এটা লক্ষ্য রাখবেন। ট্রাভেল ভালো রেজাল্ট হচ্ছে, তো ইনভেস্টমেন্টের মতো ব্যাপার স্যাপার আপনাকে একটু দেখে। কিন্তু মিথুনের জাতক বা জাতিকাদের কালকের দিনে চাকরি ক্ষেত্রে মোটামুটি স্টেবল, দৈব হয়তো পুরোপুরি সাপোর্ট করছে না, ভালো পরিচিতি, ভালো কন্ট্যাক্টস, ভালো লেভেলের কন্ট্যাক্টস এগুলো বিল্ড হওয়া 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে যে একটা সুন্দর ফ্লোতে কাজ করা, এটা রয়েছে। আমি বলছি না যে, আমি মেসকে বলছিলাম কি যে ক্ষীর খান, মাখন খান, এসব বলছিলাম, আমি আপনাকে অতটা বলছি না। আমি এটা আপনাকে বলছি, আপনি যখন মিথুনের মানুষ, ফ্লোটা খুব সুন্দর, একটা শান্তি, একটা স্বস্তি, এবং বিজনেসটাও, ব্যবসাটাও কালকের দিনে পজিটিভই থাকছে। তো আমি যখন ব্যবসা করছি, বিজনেস চালাচ্ছি, ভালো চলছে, ভালো হচ্ছে, এক্সপেক্টেড যে এটা ভালো হবে। আমি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা, কালকে দাম্পত্য স্টেবল, পারিবারিক সম্পর্কগুলো খুব একটা ভালো নয়, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ঠিক রয়েছে, ভাই বোন রিলেটিভস এটা গণ্ডগোলের, বাবা মা ঠিকই আছেন, আপনি হাউস ওয়াইফ হলে একটু দেখে চলবেন। প্রেমে সাফল্য, বন্ধুত্বে সাফল্য, কোনো ভালো বন্ধু, ভালো বান্ধবী, তাদের সাথে ডিসকাশান এগুলো চলতে পারে। সন্তান সুখ ঠিকঠাক, পড়াশোনা একটু কমজোরি, আইনি জটিলতা পজিটিভ রেজাল্ট দেবে। তো কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা, লিগাল প্রবলেমস এগুলো আপনাকে পজিটিভ রেজাল্ট দিচ্ছে। মৃগশিরা নক্ষত্র কালকের দিনে আপনি মিথুন রাশি, মৃগশিরা নক্ষত্র, আগামীকালকের দিনে চেষ্টা করছেন, মানে মৃগশিরা নক্ষত্রের মানুষজন হলে পরিবারের সাথে একটু বুঝে শুনে কথা বলবেন। আদ্রা নক্ষত্র, বড় ইনভেস্টমেন্ট নিষিদ্ধ। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে আমি বলবো যে যে কোনো রকম সম্পর্কগত দিকগুলো একটু ভোগাতে পারে। সবুজে থাকছেন, অসুবিধা নেই কালকের দিনে, এবং কালকের দিনে 3-এ থাকতে পারেন, প্রবলেম নেই। নেক্সট রাশি কর্কট। আপনি যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকা, কালকের দিনে আপনি চেষ্টা করবেন ব্লু ব্যবহার করার। কর্কট শরীর সামলান, শরীরের জায়গা ভালো নয়। কর্কট রাশি কালকের দিনে 5 ব্যবহার করছেন এবং মহাদেবকে স্মরণ করছেন। কর্কট রাশির মানুষজনদের ক্ষেত্রে কালকের দিনে 9:35 থেকে 11:10 দেখে 12:17 থেকে 3:45 শুভ সময়, এই পুরো সময়টা বেটার হচ্ছে। কর্কটের জাতক বা জাতিকাদের দৈব কালকে ভীষণ মাত্রায় সাপোর্ট করবে, কিন্তু এই হেলথটা, আমার হেলথটা ভালো নয়, আমার বাবা, আমার মা, আমার পেরেন্টস ঠিকই আছেন, সন্তান একটু ভোগবে, পার্টনার ঠিক আছে, ফাইন্যান্সিয়াল দিক মোটামুটি স্টেবল বলতে পারি, অর্থনৈতিকভাবে চাপ কিছুটা কমবে, কিছু কেনাকাটির ব্যাপার থাকলে চলতে পারে। ট্রাভেল কিন্তু বেগ দেবে, ট্রাভেলে গিয়ে প্রবলেম হবে, কিছু ক্ষেত্রে মনে হতে পারে ভাই ভুল হয়ে গেল, আসাটা না এলেই ভালো হতো। হ্যাঁ, তো এই ব্যাপারটা, সে অনেক সময় অনেক বিয়ে বাড়িতে গিয়ে আমাদের দেখবেন মনে হয় যে এই বিয়ে বাড়িটা না এলে বাড়িতে থাকলেই বরং ভালো হতো, হয় আমাদের হয়। তো এই জায়গাটা একটু দেখাচ্ছে, এটা একটু খেয়াল রাখবেন। কালকের দিনে ওপর মহলের সাথে কাজ করুন, ওপর মহলের সাথে বন্ডিং ঠিক করুন, এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে সুন্দরভাবে কথা বলে শর্টকাট নেওয়া যাবে। তো বন্ধুরা, কালকের দিন কর্কটের মানুষজনদের ক্ষেত্রে ভ্যালু ক্রিয়েট করা, ভ্যালুয়েবল পারসনদের সাথে ডিল করা, নিচুতলা, একটু কমা সমা, এগুলোকে অ্যাভয়েড করা উচিত। এবং বিজনেসটাও সেইভাবেই হচ্ছে। বিজনেস আমি যখন করছি, এই ব্যাপারটাকে আমাকে একটু ফলো করতে হচ্ছে বা আমাকে একটু মেনটেন করতে হচ্ছে, একটু ভ্যালু রিলেটিভ মানে ক্রিয়েট করা, ভ্যালুয়েবল প্রোডাক্ট নিয়ে কাজ করা, এটা যাচ্ছে। সো কস্ট বাড়ান, বেটার ফল পাবেন। দাম্পত্য অ্যাভারেজ, প্রেম ভালো, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক একটু তেতো হচ্ছে। আপনি হাউস ওয়াইফ হলে কোনো প্রবলেম নেই, বাবা মা ফ্যামিলি তাদের প্রতি কর্তব্য ঠিকঠাক চলছে। আইনি জটিলতা পজিটিভ, বিদ্যাস্থান ভালো, সন্তান একটু বেগ দেবে অ্যাক্টিভিটিসগুলো। কিছু ক্ষেত্রে আপনার মধ্যে একটা ল্যাথার্জি, ল্যাক সব মিলিয়ে তৈরি হতে পারে, এটা একটু খেয়াল রাখবেন। পুনর্বসু নক্ষত্র, অতিরিক্ত অ্যাংজাইটি, মাথা গরম। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আমি বলবো অনেক বেশি মানে ট্রাই বাড়ানো উচিত, কারণ কালকে সত্যি অ্যাকচুয়ালি শুভ রেজাল্ট আসবে। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে নিজের ভুলে আপনি লস খেতে পারেন, নিজের দোষে, নিজের এই ব্যাপারটা। নেক্সট রাশি হচ্ছে সিংহ রাশি। আপনি যখন সিংহের মানুষ, কালকের দিনে 6 ব্যবহার করছেন, ছাই ব্যবহার করছেন, মহাদেবকে ডাকছেন, বেটার। কালকের দিনে
9:40 এখান থেকে 11:27 দেখে ব্যবহার করছেন, 12:15 থেকে 3:10 শুভ সময়। সিংহ রাশি দায়িত্ব নিন বুঝে, যে কোনো ক্ষেত্রে দায়িত্বের বোঝা, কর্মের চাপটা প্রচণ্ড বেড়ে যেতে পারে, বার্ডেন চেপে যেতে পারে। আমি শুধু চাকরি ক্ষেত্রে বলছি না, আমি পারিবারিক ক্ষেত্রেও বলছি, যার যেখানে দায়িত্ব দৈব সাপোর্ট করছে না, বোঝা বইতে গিয়ে ফেঁসে যেতে পারেন। আমার ওজন 100 কেজি, আমি 200 কেজি তুলতে গেছি, আমি নিচে ঢুকে যাচ্ছি, এই ব্যাপারটা হতে পারে। আমার হেলথ ভালো, আমার পরিবারের হেলথ ভালো, ইনভেস্টমেন্ট হবে না, টুকটাক কেনাকাটি চলতে পারে, ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে, ট্যুর অ্যান্ড ট্রাভেলিংয়ের মতো ব্যাপার স্যাপারগুলো আশাবাদী, আশা করতে পারি আপনাকে মোট কথা পজিটিভ রেজাল্ট দিতে পারে আপনি যখন সিংহর জাতক বা জাতিকা। কিন্তু সিংহ রাশির ক্ষেত্রে, সিংহ রাশির মানুষজনদের ক্ষেত্রে, চাকরি ক্ষেত্রে একটু দেখে শুনে, বিজনেসে মন্দা হচ্ছে, ধার বাকিতে বিজনেস নয়, কথা বলবেন বুঝে, দিন আমার নয়, মিষ্টি কথা, লোকের মিষ্টি কথায় ফেঁসে যেতে পারেন, এটা ঘটনা। তো দেখুন, আপনি হাউসওয়াইফ হলেও দেখুন, স্বামী স্ত্রী ঠিকঠাক, প্রেমে বাধা, বন্ধুত্ব বোঝা হয়ে যাবে, খেয়াল রাখবেন। বিদ্যা মোটামুটি চলছে, লিগাল ভালো, আইন আদালত কোর্ট কাছারি পুলিশি ঝামেলা এগুলো আপনাকে বেটার রেজাল্ট দিচ্ছে আপনি যখন সিংহর মানুষ। কিন্তু সিংহ দেখে দায়িত্ব নিন, বুঝে দায়িত্ব নিন, সতর্ক থেকে এগোন। তো সিংহ মঘা নক্ষত্র হলে, সিংহর অ্যাকচুয়ালি বলতে চাইছি কপাল কিন্তু সাথ দিচ্ছে না। তো মঘা নক্ষত্র, পেন্ডিং প্রবলেমস, সাবধানে। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, পারিবারিক অশান্তি। উত্তর ফাল্গুনী, জুনিয়রদের সাথে সমস্যা, খেয়াল রাখবেন যারা জুনিয়র। কে ঠিক কে ভুল আমি বিচার করতে যাচ্ছি না, সমস্যা আসতে পারে এটা বলছি। কন্যা রাশি বেস্ট রেজাল্ট পাবে কালকে। কন্যা রাশি, কন্যা রাশি 7 সবুজ, আমরা কাকে রাখছি জানেন, আপনারা প্রত্যেকেই জানেন। 9:50 থেকে 11:05 দেখে পরের পুরো সময় আমি কন্যা, যেমনভাবে ইচ্ছা কাজ করতে পারি আছে। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, কেনাকাটি করতে পারেন, এবার কিনলে পয়সা খরচা হবে, অ্যানাদার ইস্যু, বাট কেনাকাটি চলতে পারে। এজেডদের হেলথ খেয়াল রাখবেন, আপনি এবং বাদবাকিরা ঠিক আছেন। সন্তান একটু বেগ দেবে, শরীরের ব্যাপারে নয়, তাদের অ্যাক্টিভিটিসের ব্যাপারে, অসুবিধা নেই। ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে। তো কোনো ট্যুর, কোনো ট্রাভেল, কোনো ট্রাভেলিংয়ের ব্যাপার স্যাপার আমি প্ল্যান করছি, করুন না, আপনাকে কে বারণ করছে? আপনি যখন কন্যার মানুষ বা কন্যার জাতক জাতিকা। তো বন্ধুরা, পজিটিভ কার্যসিদ্ধি এবং পজিটিভলি কাজ হচ্ছে, ভালোভাবে, ঠিকঠাকভাবে, ঠিক মতো কালকের দিন কাজ হচ্ছে। তো আশাবাদী, আশা করতে পারি আপনি যথেষ্ট পজিটিভ রেজাল্ট পাবেন। এবং একটা ডমিনেটিং ব্যাপার থাকছে, কন্ট্রোল করুন, বেটার রেজাল্ট পাবেন। বিজনেস চলছে, মোটামুটি চলছে, লিমিটেড কাস্টমার নিয়ে কাজ হলো, পুষিয়ে যাবে, অসুবিধা নেই। ফ্রাস্ট্রেশনের ব্যাপারটা আসছে না কালকের দিনে, এটা প্লাস পয়েন্ট, এটা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। আপনি যখন কন্যার মানুষ, কন্যার আইনি জটিলতা পজিটিভ, দাম্পত্য সুখে বাধা, প্রেমে সাফল্য, পরিবারের ক্ষেত্রে ঠিকঠাক রেজাল্ট। এবং আপনি হাউসওয়াইফ হলেও পরিবার পরিজন কেউ পেছনে লাগছে, কন্ট্রোল করা, ঠিক রেজাল্ট হচ্ছে। তো এটা ঘটনা, নতুন দায়িত্ব নেওয়া যায়, নতুন কাজে এগোনো যায়, নতুন কাজের ব্যাপারে পজিটিভলি চিন্তাভাবনা করা যায়। দেখবেন বিদ্যা ভালো নয় বন্ধুরা, সন্তান একটু খেয়াল রাখছেন, আর কোনো প্রবলেম নেই আপনি যখন কন্যার মানুষ বা কন্যার জাতক জাতিকা। উত্তর ফাল্গুনী নক্ষত্র, আমি কন্যা, আমার উত্তর ফাল্গুনী, সিনিয়রদের সাপোর্টটা আদায় করে নিন, সিনিয়রদের সাথে সম্পর্ক ভালো করুন। হস্তা নক্ষত্র হলে, মানে যখন আমি হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকা, আরও বেশি অ্যাক্টিভ হন। চিত্রা নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে অতিরিক্ত প্রত্যাশা বা কল্পনা আপনাকে ভোগাতে পারে, এটা একটু খেয়াল রাখবেন বা এটা একটু লক্ষ্য রেখে চলুন। নেক্সট রাশি হচ্ছে তুলা রাশি। তুলা হলে নীল ব্যবহার করবেন, তুলা হলে কালকের দিনে 4 ব্যবহার করছেন, কালকের দিনে কাকে ডাকছেন? মহাদেবকে ডাকছেন। এবং আমারও রুদ্রযজ্ঞ এসে গেছে, সামনের সোমবার মহারুদ্রযজ্ঞর ব্যাপার রয়েছে, আমি চেষ্টা করব দেখানোর। অনেকজন পুজো পাঠাচ্ছেন, ফোন যদিও ধরতে পারছি না, মানে জানেন এটা আমার তো আজকের সমস্যা নয়, এটা আর মানে ক্ষমাও চাই না, মানে কতবার আর বলা যায়। তো এটা ব্যাপার। তো তুলা রাশির জাতক বা জাতিকাদের কালকে ক্যাশ ফ্লোতে প্রবলেম রয়েছে, তো টাকা পয়সার ব্যাপারটা একটু বুঝে
তুলা রাশির মানুষজনদের 9:46 ধরুন 11:21 দেখে 12:15 থেকে 3:50 শুভ সময় আপনি তুলার মানুষ হলে। কিন্তু বন্ধুরা প্রবলেম রয়েছে হেলথের ব্যাপারে। আমি তুলা, আমার হেলথ, আমার ফ্যামিলির হেলথ, ছোট থেকে বড় প্রত্যেকের হেলথ খেয়াল রাখবেন। ক্যাশ ফ্লোতে সমস্যা রয়েছে। শরীর ঠিক থাকলে যদি কোনো ট্যুর যাওয়া, কোনো বেড়াতে যাওয়া, কোনো অফিসিয়াল কোনো ট্যুর করা, এগুলো কিন্তু কালকে পজিটিভ রেজাল্ট দিচ্ছে। পেন্ডিং প্রবলেমসগুলো নিয়ে কাজ করুন, সমস্যার সমাধান করুন, জটিলতা থেকে মুক্তি। সেই দেখবেন দড়িতে গিঁট পড়ে যায়, সুতোতে গিঁট পড়ে যায়, আমরা গিঁট খুলি, এই জটগুলোকে কালকে খুলে নিতে পারেন আপনি যখন তুলার মানুষ। তো জট খোলা, প্রবলেমস থেকে মুক্তি, সমস্যার সমাধান এবং এক্সপেক্টেড, এই ব্যাপারটা তুলার ক্ষেত্রে যথেষ্ট স্টেবল বা যথেষ্ট পজিটিভ আপনি যখন তুলার মানুষ। তো আপনি চেষ্টা করবেন যতটা পারা যায় সমস্যাগুলোকে নিয়ে কাজ করার, কোনো অশান্তি, কোনো শত্রুতা, অফিসিয়াল কোনো প্রবলেমস মেটানোর। নতুন দায়িত্ব বুঝে নেবেন, চাপ একটু দেখে নেবেন। তো এটা ঘটনা চলছে ভালো। পারিবারিক হেলথগুলো ভালো নয়, দাম্পত্য এবং পরিবারের সাথে সম্পর্ক ঠিকঠাক, টুকটাক অশান্তি হলে হতে পারে, বাট সেটা ব্যাপক কোনো ক্রাইসিস তৈরি করছে না আপনি যখন তুলার মানুষ। সন্তান সুখ ভালো, বিদ্যা ভালো নয়, লিগাল ভালো, প্রেমে বাধা, প্রেম সাবধানে, ভাই বোন পরিবারের মধ্যে গণ্ডগোল, ভাইয়ে ভাইয়ে গণ্ডগোল, জমি জায়গা নিয়ে গণ্ডগোল, কোর্ট কাছারি সংক্রান্ত প্রবলেম, আপনি পজিটিভ রেজাল্ট পাচ্ছেন এবং চেষ্টা করবেন এগুলোকে মেটানো, বেটার হবে। তুলা চিত্রা নক্ষত্র, আরও একটু অ্যাগ্রেসিভ হন। তুলা সাথী নক্ষত্রের জাতক বা জাতিকারা ডিপ থিঙ্কিং জরুরি। বিশাখা নক্ষত্র, নিজে ইনিশিয়েটিভ নিয়ে নিজে উদ্যোগী হবেন সমস্যার সমাধান করার, আপনি বেটার রেজাল্ট পাবেন। বৃশ্চিক রাশি, আমি জানি না কালকের দিন কেন বৃশ্চিক রাশির একটা ডিপ্রেশন যোগ তৈরি করছে, এটা প্রবলেমের। যদিও চন্দ্র বৃশ্চিকে রয়েছে কিন্তু নিজস্থ চন্দ্র, এবং চন্দ্র রয়েছে অনুরাধা নক্ষত্রে, কিন্তু বৃশ্চিকের একটা ডিপ্রেশন যোগ তৈরি করছে। দয়া, মায়া, আবেগ, ইমোশন, সেন্টিমেন্ট, কারোর জন্য অতিরিক্ত ভাবা, কারোর জন্য অতিরিক্ত ভালো করা, ভালো চাওয়া, এগুলো প্রবলেম দেবে। কারোর উপকার করা, গালিগালাজ খেতে পারেন, এই ব্যাপারগুলো। সো একটু কেয়ারফুল, একটু দেখে বা একটু বুঝে। আমি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা হচ্ছি, কটা জিনিস ভালো। এক হচ্ছে যে দেখুন, আগে টাইমগুলো বলি, ভুলে যাব। সবুজ রং ব্যবহার করবেন, 7 সংখ্যার ব্যবহার করবেন, মহাদেবকে ডাকবেন কালকের দিনের জন্য। 9:50 থেকে 11:21, 22 দেখে ব্যবহার করবেন, 25 দেখে মানে পর্যন্ত প্রায় 12:17 এখান থেকে 3:30 শুভ সময়। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে হেলথগুলো ভালো চলছে, পরিবারের হেলথও মোটামুটি স্টেবল। কর্তব্য করে, ভালো করে, উপকার করে দাম খুব বেশি পাবেন না। সো বন্ধুরা খেয়াল রাখতে হবে, লক্ষ্য রাখতে হবে। ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে, ইভেন কোনো ইনভেস্টমেন্ট, কোনো কেনাকাটি, পরিবারের জন্য কোনো কেনাকাটি বা কিছু কিনতে যাওয়া, কিছু কেনার কথা ভাবছি, এগুলো কিন্তু আপনাকে বেটার রেজাল্ট দিচ্ছে। চাকরি ক্ষেত্রে নিজের মতো করে, নিজের মানে মতো করে বা নিজের কি বলবো, আমি যেরকমভাবে চাইছি সেইভাবে সেট করে আরামসে কাজগুলোকে করা যাবে। বেশি ভাববেন না, 2, 3, 4টে পার্টিকুলার সেগমেন্ট বা কাজে নিয়ে চলুন। কাজও হচ্ছে, ট্রেস পড়ছে না, আরামসে হচ্ছে, ব্যবসায় উন্নতি হচ্ছে, ব্যবসা বেটার হবে কালকের দিনে। কিন্তু ওই যে প্রফেশনালিজম থেকে যখনই বেরিয়ে আসবেন, ইমোশন দেবেন, ইমোশন দেখাবেন, কর্তব্য করতে যাবেন, ইনক্লুডিং আপনি হাউস ওয়াইফ, দৈব সাপোর্ট করছে, সেটা আনাদার ইস্যু, কিন্তু এই ব্যাপারটা অ্যাপ্লিকেবল বৃশ্চিকের জাতক বা জাতিকাদের জন্য। সো বন্ধুরা, আমি বৃশ্চিক, আমাকে বা আমাদেরকে এই জায়গা বা এই দিক কিন্তু লক্ষ্য রাখতে হচ্ছে বা নজর রেখে চলতে হচ্ছে। সন্তান সুখ ভালো, বিদ্যা খুব একটা ভালো নয়, বাবা মার সাথে সম্পর্ক ভালো, প্রেমে বাধা, দাম্পত্যে অশান্তি, খেয়াল রাখবেন। প্রেমিক প্রেমিকারা চাপে রয়েছেন, দাম্পত্য জীবনে অশান্তি লাগছে, জ্ঞাতি শত্রুতা চলতে পারে। সো নিজের কাছের লোকজন, নিজের খুব ক্লোজ, তাদের থেকে সমস্যা, তাদের সঙ্গে সমস্যা, তাদের থেকে খারাপ ব্যবহার, আজে বাজে কথা বলা, উল্টোপাল্টাভাবে আপনাকে টেম্পটেড করে দেওয়া, এগুলো কিন্তু আসতে পারে, লক্ষ্য রাখবেন। বৃশ্চিক বিশাখা, রিস্ক নেবেন না। বৃশ্চিক অনুরাধা, আগামীকালকের দিনে কিছু ক্ষেত্রে ভীষণ মাত্রায় নার্ভাসনেস, দুশ্চিন্তা। জ্যেষ্ঠা নক্ষত্র, কালকের দিনে দেখুন উন্নতি বা সফলতার জন্য যেটা করার দরকার সেটা করবেন, বেটার ফল পাবেন। তো বৃশ্চিক গেল। নীল রং, 8 সংখ্যা,
টার্গেট সেট করবেন, বড় টার্গেট সেট করবেন। আমার বড় চাই, বড় কিছু চাই, বড় কোনো অ্যাচিভমেন্ট চাই, এটা ভাববেন। টাইম বুঝুন, 12:45 থেকে 4:10। মহাদেবকে ডাকবেন, 9:47 থেকে 11টা দেখে ব্যবহার করবেন। আপনার শরীর, আপনার ফ্যামিলির শরীর স্টেবল থাকছে, ঠিকই আছে। ফাইন্যান্সিয়াল দিক একটু চাপের, খরচা একটু বাড়তে পারে, একটু বেড়ে যেতে পারে, বা খরচাপাতির ব্যাপারগুলো একটু চলতে পারে। ট্যুর অ্যান্ড ট্রাভেল আগামীকালকের দিনে যথেষ্ট স্টেবল, অসুবিধা নেই। কিন্তু কর্মক্ষেত্রে এক অ্যাচিভমেন্ট হবে, সাকসেস আছে। যত প্রেসারের কাজই হোক আপনি কাজ করে বেরিয়ে আসতে পারবেন, আপনি ধনুর মানুষ হলে। তো ধনুরাশির মানুষ বা জাতক জাতিকা যখন আমি, তো আমার কাজ হচ্ছে, পজিটিভলি হচ্ছে, ভালোভাবে এগোচ্ছি এবং হচ্ছে, অনেক কিছু প্রুভ করার জায়গা রয়েছে। নতুন দায়িত্ব নিন, কথা বলুন, এবং আমি অফিসে আসি, আমার কিছু পার্টস রয়েছে, কাউকে বুঝিয়ে দিতে পারবেন, অত ডিপ্রেশনের ব্যাপার নেই। হ্যাঁ, কিছু ক্ষেত্রে একটু ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, কিন্তু ওই একটু মানে কি বলবো, টাকার একটু এদিক ওদিক হতে পারে। বন্ধুরা, বিজনেসটা কিন্তু মন্দার, ব্যবসা লক্ষ্য রাখুন। ব্যবসা খুব ভালো, খুব পজিটিভলি, খুব স্মুথলি চলছে না, এটা ঘটনা। তো এটা একটু লক্ষ্য রাখবেন আপনি যখন ধনুর মানুষ। দাম্পত্য জীবন ঠিকঠাক, বাবা মার সাথে গণ্ডগোল, মতবিরোধ, এবং ভাই বোন এদের সাথে সম্পর্কগুলো ঠিকঠাক। আপনি হাউস ওয়াইফ হলে প্রেশারটা নিয়ে নিতে পারেন বড্ড বেশি। বিদ্যা ভালো নয়, আইনি জটিলতা ভালো, প্রেম ভালো। তো ধনু প্রেম করুন, ভালো হচ্ছে, ঠিকঠাক চলছে বা ঠিক মতো চলবে আমি আশা করতে পারি বা আশা করব। ধনুরাশি অনেকের থেকে এগিয়ে থাকবেন, অত ফ্রাস্ট্রেশন টেনশান এগুলো করার দরকার নেই। যতটা পারবেন টেনে কাজ করে বেরিয়ে যান এবং বড় কাজ করবেন, বড় অ্যাচিভমেন্ট হবে। দেখা যাক। মূলা নক্ষত্র ধনুরাশি হলে পার্সোনালি কোনো জিনিসকে নেবেন না। পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকারা বন্ধুত্ব থেকে একটু সাবধান, বাদবাকি কোনো প্রবলেম নেই। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকারা এরা পারিবারিক অশান্তিতে জড়াবেন, এটা একটু খেয়াল রাখবেন। মকর রাশি, মকরের ক্ষেত্রে ছাই রং, 3 সংখ্যা, মহাদেবকে ডাকা, 9:40 থেকে 11:18 দেখে ব্যবহার করছেন, 12:10 থেকে 3:35 শুভ সময়। বন্ধুরা, প্রথমত মকরের এজের অথবা পার্টনার সাবধান হেলথের ব্যাপারে। আমি সন্তান, ঠিক আছে, বাবা মা, ধরুন আমি ম্যারিড, আমার পার্টনার, এই ব্যাপারটা একটু লক্ষ্য রাখতে হবে। ফাইন্যান্সিয়াল দিক মোটামুটি স্টেবল, কিন্তু বড় ইনভেস্টমেন্ট হবে না, কেনাকাটিগুলো চলতে পারে। ট্রাভেল বেগ দেবে। একা ছুটুন, দৈব সাপোর্ট করছে, কিন্তু গ্যাদারিং গ্রুপিং না করুন। এদের সাপোর্ট করতে গিয়ে, এদের উপকার করতে গিয়ে, এদের হেল্প করতে গিয়ে আমার চাপ বাড়তে পারে। হ্যাঁ, এটা খেয়াল রাখবেন। প্রচুর কাজ এগোতে পারে, অনেকটা কাজ এগোতে পারে, এবং অনেকটা গুছিয়ে কাজ কিন্তু হচ্ছে, এবং মানে আমি বলতে চাইছি অনেকটা ভালোভাবে কাজ হচ্ছে বা ভালোভাবে কাজ চলছে, এটা কিন্তু বলা যায়। আপনি যখন মকরের মানুষ, দায়িত্ব নিন, প্রফিট দেখুন। গ্যাদারিং বন্ধুত্ব অ্যাভয়েড করুন, আমি প্রফেশনাল এটা মেনটেন করবেন। ফ্রি সার্ভিসের কিন্তু দাম নেই। ব্যবসা গড়পড়তা, চাকরি ক্ষেত্র স্টেবল, এবং হায়ার অথরিটিস, ম্যানেজমেন্ট, তাদের সাথে ডিসকাশন, কথাবার্তা চলতে পারে। দাম্পত্য জীবন ভালো, প্রেম ভালো, পরিবারের সাথে একটু সমঝে চলবেন, আত্মীয় স্বজন, রক্ত সম্পর্কিত মানুষজন একটু সমঝে। বিদ্যা ভালো, লিগাল ভালো, সন্তান নিয়ে ভোগান্তি রয়ে যাচ্ছে, সন্তানের অ্যাক্টিভিটিসগুলো খুব একটা ভালো নয়। বিদ্যাস্থান ঠিকঠাক, চাকরি ক্ষেত্র চলছে। আপনি হাউস ওয়াইফ হলে কার গুরুত্ব কোনখানে, কাকে কতটা টাইম দেওয়া উচিত, কাকে কতটা গুরুত্ব দেওয়া উচিত, আমাকে বা আমাদেরকে একটু বুঝে চলতে হবে এই ব্যাপারটি। তো মকর উত্তরাষাঢ়া নক্ষত্র, কথা বলার দিন। মকর শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকেরা টাকা পয়সার ব্যাপারে একটু দেখে। ধনিষ্ঠা নক্ষত্র, মাথা গরম করে রাগের বসে কোনো সিদ্ধান্ত নেবেন না, কোনো কাজ করবেন না। কুম্ভ রাশি, এক্সিলেন্ট দিন হতে চলেছে। ব্লু, ব্ল্যাক, মহাদেব কালকের দিনে 4-6 বেটার। 9:50 থেকে 11:13 দেখে 12:10 থেকে 3:45 শুভ সময়।
দেখুন, আমি কুম্ভ, আমার শরীরটা খুব একটা ভালো নয়, পরিবার পরিজনদের শরীর ভালো হচ্ছে। দু তিনটে জিনিসকে ফলো করতে হবে। একটা ইনভেস্টমেন্ট চলতে পারে, কেনাকাটিগুলোও চলতে পারে, ট্রাভেল দেখে, ট্যুর অ্যান্ড ট্রাভেল বা ট্রাভেলিংয়ের মতো ব্যাপার স্যাপারগুলো একটু দেখে করবেন আপনি যখন কুম্ভের মানুষ। কুম্ভ রাশি, শর্টকাট নেওয়া, কিছু ক্ষেত্রে বাটারিং করতে হতে পারে, তেল মারতে হতে পারে, কাজ করিয়ে নেওয়া, খাটিয়ে নেওয়া, মিষ্টি কথায় কার্যসিদ্ধি। বলে না, যস্মিন দেশে যদাচারও, যেখানে যেমন সেখানে তেমন, যে জল যেরকম সেরকম। এইটা অ্যাপ্লিকেবল হবে আপনি যখন কুম্ভের মানুষ। কাজ গুছিয়ে নিতে পারবেন, নিজের প্রফিটটা বুঝে নিতে পারবেন, আখেরটা গুছিয়ে নিতে পারবেন। তো দেখুন বন্ধুরা, আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা, কুম্ভ রাশির সকলের সাথে সামঞ্জস্যপূর্ণ সম্পর্ক, নাম কামানো এবং ভালো নিজেকে প্রমাণ করা, এটা কিন্তু বেটার। ইভেন বিজনেস ভালো হচ্ছে, কথায় কাজ হবে, কথায় বস হবে। দেখুন, এটা ঘটনা দেখবেন, হয় না, যে মানুষটা মিষ্টি মিষ্টি কথা বলে তাদের কাছে লোক অ্যাট্রাক্ট হয়, কারণ কথার দ্বারা বশীকরণ। এই ব্যাপারটা অ্যাকচুয়ালি হতে পারে। দাম্পত্য জীবন খুব একটা ভালো নয়, প্রেম ভালো, পরিবারের সাথে সম্পর্কগুলো ওভারঅল চলছে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বা এই জায়গাগুলো ভালোর দিকে যাচ্ছে এবং বন্ধুদের কাজে লাগবে। সো কথাবার্তা বলা, কথা এগোনো, কাজের ব্যাপারে ডিসকাশান, কিছু শেখা, কিছু জানা বেটার রেজাল্ট দিচ্ছে। আগামীকালকের দিনে আপনি যখন কুম্ভের মানুষ, সন্তান নিয়ে ভোগান্তি, বিদ্যায় বাধা, আইনি জটিলতা পজিটিভ রেজাল্ট দেবে, প্রেম খারাপ নয়, চলছে। তো সব মিলিয়ে চলছে, ভালো চলছে এবং কিছু ক্ষেত্রে দায়িত্ব নিতে হবে। বাট আমি বলবো প্রফিট দেখুন, কাজ গুছিয়ে নিন, বেটার রেজাল্ট পাবেন। দৈব সাপোর্ট করছে, নিজে খেটে সাকসেস নেই, আমি খাটবো, আমি দেখে নেবো, এই আমিটাকে ত্যাগ করুন। ঘটনা এটা তো বেটার হচ্ছে বন্ধুরা, পজিটিভ হচ্ছে এবং অ্যাকচুয়ালি আমি এক্সপেক্ট করবো আপনি চলছেন পজিটিভলি। তো আমার সাড়ে সাথী, আমি ভীষণ ডিপ্রেশনে আছি, গল্পগুলো বাদ দিন। ধনিষ্ঠা নক্ষত্র, কালকের দিন শত্রু জয়। শতভিসা নক্ষত্রের জাতক বা জাতিকাদের কালকের দিনে, হ্যাঁ, একটা শতভিসাটা বলি আগে, শতভিসা নক্ষত্র পেন্ডিং প্রবলেমস মিটবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র সহজে সাকসেস, সহজে সাফল্য, কিন্তু খুচরো পারিবারিক অশান্তিও যেন না আসে, এটা খেয়াল রাখবেন। কুম্ভের জাতক বা জাতিকা হলে খুচরো পারিবারিক অশান্তি, বিবাদ বা গোলযোগ যেন না হয়, খেয়াল রাখবেন। মীন রাশি, আপনি মীন রাশির মানুষ হলে কালকে একটাই প্রবলেম, অশান্তি, যে কোনো ক্ষেত্রে, যে কোনো দিক, যে কোনো জায়গা থেকে। অ্যাকচুয়ালি বন্ধুরা, এটা কিন্তু কালকের প্রবলেম। কালকে সবুজ, কালকে সাত, কালকে মহাদেব 9:50 থেকে 11:30 দেখে 12:20, 3:25 ইউজ করতে পারেন। আপনি, আপনার শরীর, আপনার ফ্যামিলি, আপনার বাচ্চা শরীরগুলো ভালো থাকছে, শরীর বা স্বাস্থ্যগুলো ভালো চলছে। ঘটনা, টাকার চাপ রয়েছে, শত্রু বৃদ্ধি, কনস্পিরেসি বা কিছু ক্ষেত্রে জেলাসি থাকবে। কাজ স্মুথলি এগোচ্ছে, সাইলেন্টলি কাজ করা উচিত। কারুর ব্যাপারে, কারুর এগেনস্টে, কারুর সাথে, কারুর পেছে, এই ব্যাপারগুলো কিন্তু অ্যাভয়েড করতে হবে। ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে, ব্যবসায় উন্নতি। ওপর মহল সাপোর্ট করলেও সমকক্ষরা সাপোর্ট করছে না, নিচু তলা থেকে প্রবলেম দেবে, তো একটু খেয়াল রাখবেন। কিছু লোক মানে কি বলুন তো, আপনার ঘাড়ে পা রেখে, আপনার মাথায় পা রেখে উঠতে চেষ্টা করতে পারে, এটা খেয়াল রাখবেন। এবং এটা পরিবারের ক্ষেত্রেও, বাবা মা দাম্পত্য ঠিকঠাক, ভাই বোন জ্ঞাতি খুব ভালো নেই, বিদ্যা ভালো, সন্তান ভালো, লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা ভালো, প্রেমে বাধা, বন্ধুত্ব থেকে একটু সতর্কই থাকা উচিত। আমার চোখটা সব দিকে খোলা থাকবে, আমি সব দিকে নজর রাখবো, কি হচ্ছে, কে কি বলছে, কে কি করতে চাইছে, আমাকে এটা দেখতে হচ্ছে এবং কম কথা বলবো, এটাই হবে নীতি। তো খেয়াল রাখুন, কাজ সাইলেন্টলি কাজ হচ্ছে, যতটা হচ্ছে ততটা ভালো, কিন্তু এক্সট্রা হেডেক, এক্সট্রা প্রেশার নেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে না এবং দেখে শুনে ফাঁদে পা দেওয়াটা উচিত হবে না। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকা হলে শেষ দেখে তবে অফ হবেন, যে কোনো কাজে শেষ পর্যন্ত থাকবেন, নাহলে প্রফিট অন্য কেউ নিয়ে যাবে। উত্তর ভাদ্রপদ পুরোপুরি দৈব নির্ভর হবেন না, দৈব নির্ভর হয়ে এগোবেন না। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকে সিনিয়র বা হায়ার অথরিটিস
এদের সঙ্গে কিছু ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে আপনি ধরুন হাউসওয়াইফ, তার সিনিয়রকে শ্বশুরবাড়ি, বাবা মা, যে কোনো ক্ষেত্রে এই মানুষগুলোকে ঘাঁটাবেন না বা এনাদের সাথে কোনো গোলযোগে যাবেন না। এটাই আগামীকালকে রাশিফল। আশা করছি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাহায্য করবে বা সাপোর্ট করতে পারে। তো এটুকুই থাক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। মনে হলে হোয়াটসঅ্যাপ করুন, চেষ্টা করব কথা বলার, অসুবিধা নেই। কিন্তু ডিটেলস আলোচনা বা এগুলোর প্রসেস আছে, সেগুলো হতে পারে। তো এটুকুই থাক, আপনাদের প্রত্যেকের মঙ্গল হোক, আপনারা প্রত্যেকে ভালো থাকুন। প্রণাম।